আলেমদের সম্পর্কে সমাজে প্রচলিত তিনটা মারাত্মক ভুল ধারণা ভেঙে দিব আজকের ভিডিওতে। দেখুন, আলেম সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই কিছু বদ্ধমূল ধারণা নিয়ে বেড়ে উঠি। এমন কিছু কথা আমরা জন্ম থেকে শুনে আসছি যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এমনকি বাস্তবতার সঙ্গেও সেই কথাগুলো মিলে না। কিন্তু বাপদাদার আমল থেকে যেহেতু শুনে আসছি, তাই যাচাই বাছাই না করেই কথাগুলো বিশ্বাস করি। আলেমদের সম্পর্কে তেমনই কিছু ভুল ধারণার জবাব আজকের ভিডিওতে জেনে নিব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মাওলানা মুফতি না হলে ইসলাম বোঝা যাবে না। আসলে এই ধারণাটি ইসলামের ধারণাই নয়, আয়ামে জাহিলিয়াতের ধারণা। মক্কার মুশরিক নেতারা এই ধারণা পোষণ করত। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর মতো দাস শ্রেণীর মানুষ ইসলাম গ্রহণ করলেন, তৌহিদের ঘোষণা দিলেন, তখন আবু জাহেলরা অহংকার করে বলতো, তোরা ধর্ম নিয়ে কথা বলার কে, তোরা কি জানোস? কিন্তু পরবর্তীতে ইতিহাসে প্রমাণিত হয়েছে নিরক্ষর সেই সাহাবিরাই অর্ধ পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তারা ইসলাম দিয়ে অর্ধ দুনিয়া শাসন করেছিলেন। তারা যদি মুফতি মাওলানা না হয়ে মাদ্রাসায় 15 বছর পড়াশোনা না করে দ্বীন বুঝতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আমাদেরকে কেন দ্বীন বোঝার জন্য মুফতি মাওলানা হতে হবে? কি অবাক করা ব্যাপার, চিন্তা করুন। নিরক্ষর সাহাবীরা সহজেই ইসলাম বুঝে ফেললেন এবং অর্ধ পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করলেন। সেই নিরক্ষর সাহাবীদের জীবন ও কর্ম নিয়ে পড়াশোনা করে আলেম সাহেবরা মাদ্রাসা পাশ করলেন। তারপর বলতে লাগলেন ইসলাম বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, ইসলাম বুঝতে হইলে অনেক বড় পণ্ডিত হইতে হবে। কি পরিহাসের বিষয়! মাওলানা সাহেবরাই ইসলামকে টিকিয়ে রেখেছেন। আসলে মাওলানা সাহেবরা ইসলামকে টিকিয়ে রেখেছেন কথাটা সঠিক নয়। কথাটা হবে মাওলানা সাহেবরা ধর্ম ব্যবসাকে টিকিয়ে রেখেছেন। আচ্ছা, এই যে বলা হচ্ছে মাওলানা সাহেবরা ইসলামকে টিকিয়ে রেখেছেন, আমাকে বলুন তো কোথায় ইসলামকে টিকিয়ে রেখেছেন? আমাদের জাতীয় জীবনে ইসলাম চলে? চলে না। অর্থ ব্যবস্থায় ইসলাম চলে? চলে না। বিচার ব্যবস্থায় ইসলাম চলে? চলে না। সমরনীতিতে ইসলাম চলে? চলে না। শিক্ষা ব্যবস্থায় ইসলাম চলে? চলে না। সব জায়গায় চলে ব্রিটিশের তৈরি বিধান, ব্রিটিশের তৈরি ব্যবস্থা। তাহলে ইসলাম টিকে থাকলো কোথায়? আপনি যদি দাড়ি আর টুপি আর লেবাসকে ইসলাম মনে করেন, তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু মনে রাখবেন, ইসলাম মানে টুপি দাড়ি লেবাস নয়। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। যখন কোনো জাতির মধ্যে ইসলামের দেওয়া রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের দেওয়া অর্থ ব্যবস্থা, ইসলামের দেওয়া বিচার ব্যবস্থা, ইসলামের দেওয়া সমাজ ব্যবস্থা, ইসলামের দেওয়া সামরিক ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে, তখন আপনি বলতে পারবেন ওই জাতির মধ্যে ইসলাম আছে। আমাদের জাতির মধ্যে কি সেটা আছে? আমাদের রাষ্ট্র, সমাজ, আইন কানুন, দণ্ডবিধি, বিচার ইত্যাদি সকল অঙ্গনে চলছে ব্রিটিশের দেওয়া ব্যবস্থা। তাহলে ইসলাম টিকে থাকলো কোথায়? অন্তত মসজিদ মাদ্রাসায় তো ইসলাম আছে। হ্যাঁ, সে কথা আপনি বলতেই পারেন। আপনি বড় বড় মাদ্রাসা আর আলিশান মসজিদ দেখে ভাবতেই পারেন এই তো মসজিদ মাদ্রাসার মাধ্যমে ইসলাম টিকে আছে। কিন্তু আপনার সঙ্গে অনেকেই একমত হবেন না। তারা বলবেন মসজিদ মাদ্রাসা এখন ধর্ম ব্যবসায়ীদের দখলে চলে গেছে। যত মসজিদ, যত মাদ্রাসা, তত হুজুরদের কর্মসংস্থান, তত হাদিয়া। সেজন্য যখন কেউ মসজিদ আর মাদ্রাসায় হাত বসায়, আমাদের মাওলানা সাহেবদের মাথা গরম হয়ে যায়। কিন্তু সুদভিত্তিক অর্থনীতি চলছে, এ নিয়ে মাওলানা সাহেবদের কোনো মাথা ব্যথা নেই। গত 100 বছরে বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা বহু গুণ বেড়েছে, মসজিদের সংখ্যা হাজার গুণ বেড়েছে, বেড়েছে মাওলানা সাহেবদের হাদিয়ার রেট। কিন্তু 100 বছর আগেও আমাদের জাতীয় জীবনে চলতো ব্রিটিশের বিধান, আজও তাই চলে। তাহলে ইসলামের লাভ কি হলো? হ্যাঁ, মসজিদ আর মাদ্রাসায় ইসলাম আছে এই কথা আমরা বলতে পারতাম যদি মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেবরা তৌহিদের ঘোষণা দিতে পারতেন। যদি তারা বুক ভরা হিম্মত নিয়ে বুক টান টান করে বলতে পারতেন, যে জাতি ব্যক্তিগত জীবনে নামাজ রোজা করে কিন্তু জাতীয় জীবনে আল্লাহকে বাদ দিয়ে ব্রিটিশের বিধান অনুসরণ করে, তাদের ঈমান নাই, তারা মুশরিক। তাহলে বুঝতাম হ্যাঁ, মসজিদে ইসলাম আছে। কিন্তু বাস্তবে মসজিদের ইমামরা সমাজের সুদখোর, ঘুষখোর, কালো টাকার মালিকদের পদলেহন করে, শিরক কুফরকে বৈধতা দান করে। এখানে ইসলাম কোথায়? আবার যদি মাদ্রাসা থেকে ইসলাম শিখে দিন প্রতিষ্ঠার সৈনিক বের হতেন, মোমেন বের হতেন, তাহলে বুঝতাম মাদ্রাসায় ইসলাম আছে। কিন্তু মাদ্রাসা থেকে বের হচ্ছেন মুফতি মাওলানা নামের একটি ধর্মজীবী গোষ্ঠী, যারা দিন প্রতিষ্ঠা নয়, দিন বিক্রি করে খাওয়ার ধান্দায় থাকেন। কাজেই যে মাদ্রাসা মোমেন তৈরি করে না, ধর্ম ব্যবসায়ী তৈরি করে, সেই মাদ্রাসায় ইসলাম আছে কিনা তা বিবেচনার ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। প্রিয় দর্শক, আমাদের দেশের মানুষ ইসলাম বলতেই বোঝেন আলেম ওলামা। এই ধারণা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। আমাদের মাওলানা সাহেবরাই ইসলামকে কুক্ষিগত করার জন্য সুকৌশলে এই ধারণার বিস্তার ঘটিয়েছেন, যাতে সাধারণ মানুষ নিজেরা ইসলাম জানার ও বোঝার চেষ্টা না করেন, নিজেরা কোরআন হাদিস নিয়ে অধ্যয়ন না করেন, ইসলামের ব্যাপারে যেন চোখ কান বন্ধ করে আলেমদের উপরে ভরসা করেন। মানুষের এই নির্ভরতার, বিশ্বাসের ও আস্থার সদ্ব্যবহার করে আলেমদের উচিত ছিল সাধারণ মানুষকে ঐক্যের পথে, হেদায়ের পথে চালিত করা। কিন্তু তারা করেছেন উল্টোটা। সাধারণ মানুষকে তারা বিপথে নিয়ে গেছেন, মুসলিম উম্মাহকে ধর্মীয়ভাবে হাজার হাজার ভাগে বিভক্ত করেছেন।
আজ সময় এসেছে এই ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে ভুল ধারণা ভেঙে বাস্তবতাকে নতুন করে জানার ও বোঝার। আসুন ইসলামকে কোনো গোষ্ঠীর হাতে বর্গা না দিয়ে নিজেরাই জানার ও বোঝার চেষ্টা করি। আরবের নিরক্ষর মানুষগুলো যদি ইসলামের আদর্শ বুঝে অর্ধ পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আমাদেরকে কেন ইসলাম ব্যাখ্যা করার জন্য মধ্যস্বত্বভোগী আরেকটা তৃতীয় পক্ষের দিকে চেয়ে থাকতে হবে? প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।